নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজকে বানিয়েছি খুবই ফেমাস একটা রেসিপি, যেটা আমরা রেস্টুরেন্টে গিয়ে প্রায়শই খেয়ে থাকি, পনির বাটার মশলা। সেটা আমরা একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই বানিয়ে নেব, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, পনির বাটার মশলা। প্রথমেই গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। তাতে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম। এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর একটা বড় সাইজের পেঁয়াজ, 5-6 টুকরো রসুনের কোয়া, 3-4 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো টমেটো টুকরো করে রেখেছি সেটা, আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 7-8টা কাজু বাদাম দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে অল্প একটুখানি জল দিয়ে দেব। দিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমি কিছুক্ষণ কুক করে নিলাম। জলটা দেখুন প্রায় শুকিয়ে এসেছে, টমেটোগুলোও একটু গলা গলা হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার গ্যাস অফ করে এটা আমি ঠান্ডা করে নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে দেবো। এদিকে আমি দেখুন এরকম চৌকো চৌকো টুকরো করে পনির কেটে নিয়েছি। এখানে আমার 150 গ্রাম মতো পনির আছে। এবার এর মধ্যে আমি অল্প একটু হলুদ, লবণ আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পনিরগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে পনিরগুলোতে হলুদ, লঙ্কা গুঁড়া, নুনটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পনিরগুলো একটা একটা করে দিয়ে আমি হালকা করে পনিরগুলোকে ভেজে নেব। আপনারা যদি চান তো পনির না ভেজেও জিনিসটা বানাতে পারেন। সেক্ষেত্রে পনিরগুলোকে একটুখানি গরম জলে ভাপিয়ে নিতে হবে। দিয়ে সেগুলোকে আপনারা ডাইরেক্ট একদম গ্রেভিতে দিয়েও বানিয়ে নিতে পারেন। তবে আমি হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি। এভাবে করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। একটা দিক দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। দুটো দিকই ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। এবারে ওই ফ্রাই প্যানের মধ্যে আমি অল্প একটুখানি সাদা তেল দিয়ে দিলাম আর কিছুটা বাটার দিয়ে দিলাম। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, কাজু বাদাম দিয়ে সব দিয়ে, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণ মতো পনির করবেন সেই পরিমাণ মতো আপনাদের আন্দাজ করে দিয়ে দিতে হবে। আমি 150 গ্রাম পনিরের করছি, সেই আন্দাজ মতো সব জিনিসগুলো দিয়েছি এখানে। একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিলাম। 1 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে ওই মিক্সিটা ধুয়ে যে জলটুকু ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প কিছুটা লবণ দিয়ে দিলাম আর অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে রান্নাটা এখন আমি করছি।
কাজু বাদাম দেওয়া আছে, তাই তলাতে ধরে যাওয়ার ভয় আছে, তাই লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন বেশ তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এবারে আমি এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিয়েছি। এবারে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখনই এটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একটুখানি কসুরি মেথি পাতা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করে সেটা দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। বাস, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিলাম। সব শেষে আমি এর মধ্যে একটুখানি দুধের সর ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আমার কাছে ক্রিমটা শেষ হয়ে গেছে, আপনারা ক্রিম থাকলে ক্রিমই দেবেন। আর একটুখানি বাটার দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো। তারপর এটা আমি গরম গরম পরিবেশন করছি। আমি রুটির সঙ্গে দিচ্ছি, ভীষণই ভালো লাগে। এছাড়া আপনারা নান, লাচ্ছা পরোটা বা পোলাওয়ের সঙ্গেও কিন্তু পনির বাটার মশলা খেতে পারেন, ভীষণই ভালো হয় খেতে, ভীষণ টেস্টি হয়। একবার যে খাবেন দেখবেন একদম মনে হবে যেন রেস্টুরেন্টেরই পনির বাটার মশলা খাচ্ছেন। দেখলেন তো, একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আমি বানিয়ে নিলাম। কেমন লাগলো আজকের এই সুন্দর রেসিপিটা জানাবেন। ধন্যবাদ।